আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, সাধারণত আমি আপনাদেরকে সরাসরি ভেষজ উদ্ভিদটি সরাসরি দেখিয়ে দেই। কেন দেখিয়ে দেই জানেন? যাতে আপনি কখনো ধোকায় না পড়েন, প্রতারিত না হন। যে আপনাকে যে কোনো একটা ভেষজ দেখিয়ে দিল, যে কোনো একটা কিছু সামনে দিয়ে বললো এটা এইটা, আপনি এটা সেবন করেন। কখনো কখনো বা যে কোনো একটি অপরিচিত একটি উদ্ভিদের সামনে দাঁড়িয়েই রগে একটু আলোচনা করলো যে এই ভেষজটি সেবন করুন, ঘন্টার পর ঘন্টা সহবাসে সময় দিতে পারবেন, এটার পাতা সেবন করুন, এটা শিকড় সেবন করুন, বীর্য ঘন গাঢ় আঠালো হবে। অথচ ওই উদ্ভিদ বা ওই ভেষজের প্রাইভেট সমস্যার সমাধানের কোনো গুণই নেই, একেবারেই নেই। কিন্তু বন্ধুরা, আপনারা ইউটিউব নেট ঘাটাঘাটি করে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভেষজের নাম শুনে থাকবেন বা দেখে থাকবেন। এর মধ্যে অন্যতম একটি ভেষজ উদ্ভিদ হচ্ছে তালমুলি। বন্ধুরা, এই তালমুলি কেন সেবন করা হয়, কেন ব্যবহার করা হয়, ইউটিউবে পর্যাপ্ত আলোচনা আছে। কিন্তু হয়তোবা আমার ধারণা মতো অনেকে এটি দেখেননি সরাসরি যে এটি দেখতে কেমন। অনেকে তাল গাছের শিকড় বা তাল গাছটি দেখিয়েই বলে দেয় এটি তালমুলি, অথচ উনি সরাসরি এই তালমুলি গাছটি কখনোই দেখেননি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি। এবার আসুন মূল আলোচনায়। আপনি এই তালমুলির কোন অংশটি সেবন করবেন, কিভাবে সেবন করবেন। তো বন্ধুরা, কেন সেবন করবেন, কোন অংশ কিভাবে সেবন করবেন, আপনারা দেখতেই পাচ্ছেন। মূল অংশের সাথে ঠিক যেরকম মান কচু বা কচুর সাথে ছোট ছোট লতানো শিকড় বের হয়ে আসে, আপনারা এই শিকড়গুলো ছেটে ফেলে দিবেন। এই মেইন অংশটা চিকন চিকন করে কেটে, যেটা বিস্কিটের মতো দেখাবে, কড়া রোদ্রে শুকিয়ে এরপরে পাউডার করে নেবেন। সকালে 1 চা চামচ পরিমাণে এই পাউডার গরম দুধ অথবা গরম পানির সাথে সকালে এবং রাত্রিতে সেবন করবেন। অনেকে জিজ্ঞাসা করবেন খালি পেটে না ভরা পেটে। আপনি খালি পেটেও সেবন করতে পারেন, ভরা পেটেও সেবন করতে পারেন। বন্ধুরা, এরপরে আবার অনেকের জিজ্ঞাসা থাকবে, আপনি তো একদম তাজা কাঁচা গাছ দেখালেন, আমরা কি সরাসরি কাঁচা এটা সেবন করতে পারবো? জি বন্ধুরা, যতটুকু পরিমাণ আপনাদেরকে দেখালাম, এই অংশটি মাত্র আপনার 3 বারে আপনার কাঁচা কাঁচা খেয়ে ফেলতে পারবেন চাবিয়ে। তবে সাথে খাঁটি মধু সেবন করলে সর্বোচ্চ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। 1 মাস নিয়মিত সেবনের ফলে আপনার বীর্য ঘন গাঢ় আঠালো তো হবেই, সেই সাথে তাদের উত্থানজনিত সমস্যা আছে, একটু উত্তেজিত হয়েই পাতলা পানির মতো বের হয়ে নিস্তেজ হয়ে যায়, অনেক সময় ইন্টার গিয়ে মাঝপথে নরম হয়ে বের হয়ে আসে। এই সমস্যা বর্তমানে অধিকাংশ যুবকেরই। একটু বয়স ভারী হয়ে গেলে তার উত্থানই হতে চায় না। বন্ধুরা, হাজার হাজার টাকা খরচ না করে আপনি নিশ্চিন্তে নিঃসন্দেহে এটি আপনি সেবন করতে পারেন। এরপরেও যদি আপনার সমস্যা অত্যধিক অনেক গভীরে পৌঁছে থাকে, অবশ্যই পরামর্শের জন্য কল দিয়ে, যে কোনো বিজ্ঞ হাকিমকে কল দিয়ে বিস্তারিত আপনার সমস্যার কথা জানিয়ে আপনার নিজের জন্য সর্বোচ্চ ভেষজ, সবচেয়ে ভালো ভেষজটি আপনি সিলেক্ট করে নেবেন।